নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। চোপড়ায় মহিলাদের রাত দখল মিছিলের হামলা চালানোর চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা। অভিযোগের তীর কিছু বহিরাগত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকতে কোনো বড়সড় অপ্রীতিকর ঘটনার হাত থেকে রক্ষা পেল মহিলারা। জানা গিয়েছে, আরজিকর ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্য জুড়ে মহিলাদের দখল কর্মসূচি চলছে। সেই মতো চোপড়াতেও এই কর্মসূচিতে অংশ নেন এলাকার মহিলারা। মিছিলটি চোপড়া থানার সামনে থেকে শুরু করে বিডিও অফিস হয়ে আবার থানার সামনে এসে সমাপ্ত করা হয়। মহিলাদের উপরে অত্যাচার সহ্য করব না। অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আন্দোলন চলবে। একদম কাল তো কষ্ট করেছিস তুই। আজকে চলে আগে 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 লাইন দিয়ে করতে করতে আগো না। আমরা মেয়েদের সুরক্ষার জন্য এসেছি। দিনের পর দিন মেয়েরা অশিক্ষিত হয়ে যাচ্ছে। রাত্রি করে একটা মেয়ে বেরোতে পারবে না, যেখানে সেখানে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? একটা ছেলে যদি থাকতে পারে, একটা মেয়ে কেন থাকতে পারবে না? এতগুলো মেয়ের উপর হামলা করলে একটা মেয়ে গেলে তার অবস্থা কি হতো? তাহলে তার কি হতো? এত বড় একটা ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে, তারপরে মেয়েদের উপরে হামলা। আমরা শান্তি মিছিল করছি, তার মধ্যে এত বড় হামলা। ছুটে এসে ওখান থেকে ছুটে এসে আমাদের উপরে হামলা। মেয়েদের ছেলেরা কিন্তু হামলা করলো। মানে কি এই মিছিলের উপর হামলা? আমরা মৌন মিছিল করছিলাম, একটা সকারাত দিন, যার জন্য আমরা মৌন মিছিল করছিলাম। কিন্তু এই হামলার প্রতিবাদের জন্য আমরা আজকে স্লোগান দিতে বাধ্য হলাম। হ্যাঁ, না হলে আমরা স্লোগান দিতাম না, আমরা মৌন মিছিল করতাম। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা যে আমাদের উপরে হামলা করছে তার শাস্তি চাই, কেন চাই, তারও গ্রেফতার চাই। যেই মেয়েদের এত নৃশংস অত্যাচার হলো, অবশ্যই তার শাস্তি অবশ্যই সবাইকে চাই। আর এটা একেবারে একটা শান্তি মিছিল ছিল। কেন মাঝখান দিয়ে সবাই দৌড়ে এলো, কেন আক্রমণ করতে চাইলো আমাদের উপর আমরা জানি না। এখানে কোন রকম কোনো পার্টিগত কোনো ফ্ল্যাগ, শুধুমাত্র মহিলারা নেমেছি আমরা নিজেদের মতো করে আমরা এই প্রোটেস্ট করবো বলে। কিন্তু কেন এগুলো হচ্ছে আমরা জানি না। সামনে থানা, তারপরে পুলিশরা আমাদের সাথে ছিলেন বলে আজকে এইটা হলো না। কিন্তু যদি ওনারা না থাকতেন তাহলে এই সুরক্ষা কে দেবে? এই সুরক্ষা জনগণকে কে দেবে? মহিলাদেরকে কে দেবে? এই জবাবটা কে দেবে? আজকে যেটা হলো, আজকে যেই মহিলার সাথে এটা হয়েছে, ডক্টরের সাথে, তার কি দোষ ছিল? সেই শাস্তিও চাই। আর অবশ্যই আমাদের সাথে কেন এটা হলো এটারও আমরা বিচার চাই। আজকে আমরা এরা হামলা করছে, তাহলে একটা দুটো মেয়ে যখন রাতে যাবে তাহলে তারা হামলা আরো করবে। এরপর আমাদের সামনে আসছে, এরপর হয়তো আমাদের চিহ্নিত করে রাখতে পারে। সেক্ষেত্রে আমরা যেহেতু পরবর্তীতে আমরা হামলা হতেই পারে, যেহেতু আমরা ক্যামেরার সামনে আসছি, আমরা লাইভে আসছি। পরবর্তীতে হামলা হলে কার ঘাড়ে দায়? আমরা তো কোনো অন্যায় করি নাই। আমরা একটা মেয়ের ইয়ে চাচ্ছি, বিচার চাচ্ছি যে কেন এরকম হলো, যাতে ভবিষ্যতে আর না হয়। এই জন্য আমরা তার বিচার চাচ্ছি। ঘুরবে, কোথাও যাবে, কোথাও কিছু করবে। মেয়েরাও তো যাচ্ছে, মেয়েরাও তো, আমাদের মেয়েরা তো কলেজে, আজকাল মেয়েরা তো বাড়িতে বসে থাকে না, কলেজে যায়, স্কুলে যায়, চাকরিতেই যায়। আমাদের বাড়ির মা, মেয়েরা, বোন, কাকিমারা, আমরা সব বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমরা মেয়েদের পিছনে আছি। আমাদের মেয়ে আমাদের ঘরে